আসিফ নজরুলকে এবং স্রেফ একজনের মধ্যেই থাকি, আসিফ নজরুলকে আপনি সার্বিক পরিস্থিতির আলোকে আপনি কি পরামর্শ দিবেন যে তার উপরে এত অভিযোগ আসতেছে, তার কার্যক্রম নিয়ে, তার কথাবার্তা নিয়ে, তার আচার আচরণ নিয়ে, আপনি ওনাকে কি সাজেশন দিবেন যে উনি এইসব বিতর্ক থেকে কি কাজগুলো করলে উনি বেরিয়ে আসতে পারে? আপনি শুনেছেন যে এই যে অনলাইনে যারা অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করে তারা এমন ভাবে তাকে পোর্ট্রে করছে যে আসিফ নজরুল বোধহয় এই মুহূর্তে বাংলাদেশের র এর দায়িত্বে আছে। আমি এটা বিশ্বাস করি না যে আসিফ নজরুল র এর দায়িত্বে আছে, বা আমি যা বিশ্বাস করি এটা আমিও বিশ্বাস করি না, এটা আমিও বিশ্বাস করি না। এখন এভাবে অনলাইনে যারা কাজ করছে, কিছু কিছু লোকজন অনলাইন অ্যাক্টিভিস্ট নাম দিয়ে তাদের মাথা খারাপ হয়ে গেছে, হতেই পারে এখন তারা এই ধরনের মন্তব্য করছে। এখন আপনি শেখ মহিউদ্দিন আহমেদ একটা দলের প্রধান এবং আপনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আপনি ইন্টারন্যাশনালি আপনি বা রিজিওনাল পলিটিক্স নিয়ে আপনি লেখাপড়া করেন, আপনি ডক্টর আসিফ নজরুলকে কি উপদেশ দিবেন এসব বিতর্ক থেকে বেরিয়ে এসে সঠিক বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? শেখ মহিউদ্দিন আহমেদ, এখন প্রশ্ন হলো আসিফ নজরুল আমাদের পরামর্শ দিলে পরে সেটা তার পর্যন্ত পৌঁছবে কিনা। আমি 100% শিওর এই বক্তব্যগুলো আপনি কি আসিফ নজরুলকে কি সাজেশন দিবেন? আচ্ছা, সাজেশন দেবো এইটাই যে তিনি যেন সেই আগের আসিফ নজরুল হয়ে যান প্রথমত। দ্বিতীয়ত তিনি যেন প্রমাণ করেন যে তিনি ফ্যাসিবাদের কাউকে, কোনো দোসরকে কোনো সহানুভূতি দেখাচ্ছেন না তার সাথে ব্যক্তিগত পরিচয়ের কারণে। কারণ আমি একটা জুডিশিয়ারির একটা মিটিং এর তার ভিডিও দেখেছি, সেখানে তিনি বারবার উচ্চারণ করতেছেন, আপনারা অনেকেই আমার ছাত্র আছেন, আপনারা আল্লাহর উপরে আল্লাহ, নিচে আপনারাই বিচার করেন, হেন তেন। যে লোকটা সিদ্ধহস্ত হয়ে গেছে, নিরপরাধ নিরস্ত্র একটা মানুষকে পুলিশের কাগজ আসার সাথে সাথে রিমান্ডে দেওয়ার জন্য, নির্যাতন করার জন্য, সেইটা নির্যাতিত হওয়ার পরেও সেটার দিকে ভ্রুক্ষেপ না করার জন্য, এবং পরিপূর্ণভাবে তার 24 ঘন্টা নিয়োজিত করেছে ফ্যাসিবাদের সেবা দেওয়ার জন্য, সেই লোক তার ছাত্র হওয়ার কারণে যদি এখনো নিয়োগ নিয়ে বসে থাকতে পারে, তাহলে তার ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না আমি প্রত্যাশা করি। এবং আমি আমার পরামর্শ আসিফ নজরুলের প্রতি যে আপনার বিরুদ্ধে যে কথাগুলো তৈরি হয়েছে এইটা যে মিথ্যা, এইটা আপনি প্রমাণ করুন আপনার কার্যক্রম দিয়ে। অচিরেই, এই 1 মাস আপনাকে সময় দেওয়া হলো, এর মধ্যে আপনি আপনার মন্ত্রণালয়, আপনার জুরিডিকশনের মধ্যে যত ফ্যাসিবাদের দোষর আছে আপনি তাদেরকে পরিষ্কার করুন। তাহলেই প্রমাণিত হবে যে আপনি আসলে আমাদের মধ্যে তাদের মানে স্থাপন করা কোনো প্রাণী না। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা